जनाबे वाला, कितने दुख की बात है, कितने अफसोस की बात है कि हुकूमती पार्टी जो अपने आप को इस ईवान की सबसे बड़ी पार्टी कहती है, उसके वुज़रा मुशरा से प्रेस कॉन्फ्रेंस में जब सवाल किया जाता है कि क्या वजह है आपका लीडर हिंदुस्तान पे जो हमला किया मोदी ने, मोदी दहशतगर्द ने जो हमला किया है, आपका लीडर नवाज शरीफ उसके मतलब कोई बात क्यों नहीं करता, तो वो आगे से उस डाइस से उतर जाते हैं और फिर जाते जाते कहते हैं मरवाना है हमें। अगर ये हमारी क़यादत है तो हमने तो जंग लड़ ली। इनका पता नहीं कौन सा कायद, वो इंडिया के इन मामलात के ऊपर एक स्टेटमेंट नहीं आई। जनाब डिप्टी स्पीकर साहब, मुझे टीपू सुल्तान के वो एक कॉल याद आ रहा है कि अगर एक लश्कर जिसका सरदार शेर हो और उसके साथ लश्कर में गीदड़ हो तो वो शेरों की तरह लड़ते हैं। अगर शेरों का लश्कर उसका सरदार गीदड़ हो तो वो नहीं लड़ सकते, वो जंगे हार लेते हैं। इस वक्त बॉर्डर पे खड़ा वो फौजी जो हमसे तवक्को रखता है कि हमारा लीडर जो कौमी लीडर होता है या जो वजीर आजम होता है वो आईना होता है, वो फेस होता है, उसकी तवक्को है कि हमारी सियासी क़यादत वो दलेरी के साथ मुकाबला करेगी। जी वाइंड अप करें, जुमे का टाइम है। आखिरी 2 मिनट दे जी। लेकिन जब आपका वजीर आजम, जब आपका लीडर बुज़दिल हो, वो मोदी का नाम ना ले सके, उसको आप क्या पैगाम दे रहे बॉर्डर पे लड़ने वाले उस जवान को? দর্শক, এই হচ্ছে পাকিস্তানের পার্লামেন্ট। সেখানে যারা সব বিরোধী রয়েছেন তারা প্রশ্ন করছেন বা প্রশ্ন তুলছেন যে যিনি প্রধানমন্ত্রী তিনি মোদির নাম কেন নিতে পারেন না, সেই ভয়টা কেন, নাম নিতে এত ভয় কেন প্রধানমন্ত্রীর। এই হচ্ছে বক্তব্য পার্লামেন্টে যারা বিরোধী তাদের, মানে এতটাই মোদি ভীতি রয়েছে ওখানকার প্রধানমন্ত্রীর মধ্যে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুধু প্রধানমন্ত্রী না, মানে যিনি শেহবাজ শরীফ রয়েছেন শুধু উনি ভয় পাচ্ছেন তা না, আপনারা যারা বলছেন তারাও যদি ওই পদে একবার বসেন তারাও ভয় পাবেন, তারাও ভয় পাবেন। নরেন্দ্র মোদীর যা মানে ভারিত্ব, যেটা বললে বোঝায়, যারা পদে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে টের পেতেন। বিরোধী রয়েছেন বলে হয়তো এত প্রশ্ন তুলছেন, কিন্তু একবার ওই চেয়ারটাতে বসুন না, পা কাঁপবে। গোটা বিশ্বে নরেন্দ্র মোদীর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, গোটা বিশ্বে। এখানে একটা হঠাৎ করে হামলা চালিয়ে দেওয়া হয়েছে, এটা সত্যিই খুব দুর্ভাগ্যের। এইরকম মানে আঁচড় দেওয়ার সাহস পায় না কেউ নরেন্দ্র মোদীর বা তার সরকারের উপরে। সেখানে হঠাৎ করে কেউ নেই, ফাঁকা মাঠে গিয়ে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে আসা, এটা মানে একটা সুযোগ নিয়ে মেরে দেওয়া, কাপুরুষের মতো। তো ব্যাস এটাই। কিন্তু বিশ্বে নরেন্দ্র মোদীর যা গ্রহণযোগ্যতা, যদি মিডিয়াতে নজর রাখেন তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারেন নরেন্দ্র মোদীর সঙ্গে কার সম্পর্ক, কেমন সম্পর্ক। আমেরিকা অত বড় একটা দেশ, সেখানে নতুন করে প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হয়েই কত কি সব নতুন নতুন সব অর্ডার কত কি করে ফেললেন। কিন্তু নরেন্দ্র মোদী যখন ওখানে গিয়েছিলেন তার সঙ্গে দেখেছেন কি সম্পর্ক। ইউকে, ইউএসএ, ইউরোপের কান্ট্রি, আমেরিকার অন্যান্য কান্ট্রি, আরাবিয়ান যে কান্ট্রিগুলো, সেখানেও তো নরেন্দ্র মোদীকে কি ধরনের আপ্যায়ন মানে করা হয়। এমনকি আমি শুনছিলাম কে একজন বলছিলেন যে আইপিএল এখানে বন্ধ হয়ে গেছে, ওটা নাকি দুবাইয়ে করার জন্য বলা হয়েছিল, তো ইউএই ওখানকার সরকার সেটা নাকি রিজেক্ট করেছে। ওখানে হবে ওই পাকিস্তান সুপার লিগ নাকি। আমি আজকে দেখছিলাম ইউএই সেটাও কই করার কথা বলছে না, তারা নাকি রিজেক্ট করে দিয়েছে। আমি জানি না আদৌ আইপিএল নিয়ে
বলা হয়েছিল কিনা, আর এত তাড়াতাড়ি তো বলা হওয়ার কথা না। এই তো মানে এখন তো সিদ্ধান্ত হয়েছে, এক্ষুনি আইপিএল মানে দুবাই করার কথা বলে ফেললো। আসলে আমার মনে হচ্ছে এটা ওই পাকিস্তান বা বাংলাদেশের মিডিয়ার কোন অংশের লোকজনদের হয়তো প্রচার। এক্ষুনি অ্যাপ্লাই করা হয়ে গেল, আবেদন করা হয়ে গেল, রিজেক্ট করে দিল। জানি না কোথায় কোন মিডিয়াতে এই খবর প্রকাশ পেয়েছে। আর ওটাতে বলা হচ্ছিল দুবাইয়ে হবে পাকিস্তান সুপার লিগ, তো সেটা কেন বাতিল হয়ে গেছে? আসলে দর্শক, আমি কথাটা এই জন্যই বলছি, নরেন্দ্র মোদীকে এতটাই গুরুত্ব দিয়ে থাকে মানে আরবীয় যেসব দেশ আছে সেই দেশগুলো, যে কোনো মানে সম্পর্কে যাতে কোনো রকম কোনো খুঁত না তৈরি হয়, বা পাকিস্তানের প্রতি মানে একটা সিম্প্যাথি আছে এটা যাতে না প্রকাশ পায়, বা পাকিস্তান গন্ধ যাতে না লেগে যায়, সেই জন্য আমার ধারণা এই সময়, অন্য সময় হলে কি করতে যায় না ইউএই, তো এই সময় ওটাকে রিজেক্ট করেছে। তার মানে ভারতের চোখে খারাপ হতে চাইছে না, ভারতের চোখে খারাপ হতে চাইছে না ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী, এটা পরিষ্কার। এবং আরবের সৌদি আরব দেখেছেন তো নরেন্দ্র মোদীকে কিভাবে গ্রহণ করে থাকে। তাহলে ইউরোপ, আমেরিকার ওই সব উন্নত দেশ, এদিকে আরবিয়ান কান্ট্রির এই অংশটা, রাশিয়া থেকে শুরু করে মানে আরো সব দেশ কিভাবে মানে সাদরে গ্রহণ করে থাকে নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিশ্বে একজন পিলার, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বে পিলার। আর ভারতের যে ইকোনমি অনেকের কাছে ঈর্ষণীয় এবং লোভনীয়, অনেকেই ভারতের মার্কেট ধরতে চায়, অনেকেই ভারতে ইনভেস্ট করতে চায়। সুতরাং সেখানে নরেন্দ্র মোদীর নাম নিতে সবাই ভয় পায়। ওই যে কি মানে প্রথম জন বললেন না যে নাম নিয়ে কি আমি বিপদে পড়বো, না কি এটা বললেন না এতে ওনাদের ভাষাতে। তো এটাই আর কি, নরেন্দ্র মোদীর নাম নিয়ে বেশি কিছু মানে বলা যাবে না, বললে সহ্য করতে হবে। আর সহ্য করতে হবে মানে সবসময় যে করতে হবে মোদীকে তা না, মানে এক একটা মানুষের হয় না ভারিত্ব, গাম্ভীর্য এমন, ওয়েট এমন যে এমনিতে অন্যরা ভয় পান, সে হতে পারে সেই জন্য শেহবাজ শরীফ ওই রকম। আর দূর থেকে যারা বলছেন তারা ওই চেয়ারে একবার বসে দেখুন, সবাই জুজু হয়ে যাবেন। এর আগে তো অনেকেই বসেছেন, কিন্তু নরেন্দ্র মোদী থাকাকালীন, অনেকে বলতে এর আগে ইমরান খানের এক জায়গা ছিল, তো মোদীর বিরুদ্ধে কি করেছেন, কত আওয়াজ তুলেছেন, কি করতে পেরেছেন? মোদীর ওয়েট দিন দিন যেভাবে বাড়ছে, সত্যিই তার বিরুদ্ধে নাম নিয়ে কেউ কিছু বলবেন সাহস দেখিয়ে অতটা সহজ না। মানে নরেন্দ্র মোদীর যে গাম্ভীর্য, তার যা চাউনি, যেভাবে দেখেন, যেভাবে মেপে নেন, অতটা সহজ না নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে উল্টোপাল্টা কিছু বলা হবে। বরং ঝুঁকিপূর্ণ, হয়তো ওনারা ভাবছেন বেশি বলবো না বাবা, চাচা আপন প্রাণ বাঁচা, হয়তো সেই জন্যই নামটা নেননি। তো নাম নেননি বলে সেই জন্য একেবারে পার্লামেন্টে চিৎকার করে বলছেন যে শেরের সঙ্গে অমুক, মানে বলে একটা কি টিপু সুলতান মসজিদ, টিপু সুলতানের কি একটা কথা বললেন, সব জড়ো হয়ে যাবেন, চেয়ারটাতে বসুন না, মোদীর বিরুদ্ধে লড়ুন না, সব জড়ো হয়ে যাবেন। দেখছেন তো কিভাবে সবকটা শেখানো হচ্ছে। এলাকাতে গিয়ে হামলা করে ভাঙচুর করে দিয়ে চলে এলো, মেরে দিয়ে চলে এলো। কি করতে পেরেছেন এখনো পর্যন্ত? শুধু তো বর্ডারে চুলকাচ্ছেন। আমি তো আজকেও দেখছিলাম ওইসব কি ড্রোন পাঠানো হচ্ছে, কি হচ্ছে এটা? চুলকানি সব এরকম করে হয় না, চুলকানো পাশে গিয়ে ড্রোন হামলায় কি হচ্ছে? ড্রোন মিসাইল বলা হচ্ছে, মিসাইলও ছুড়েছে কিনা সন্দেহ আছে আমার। মিডিয়া বলছে মিসাইল, কিন্তু আমি তো আমাদের সেনাবাহিনীকে তো বলতে শুনিনি, ড্রোনই শুনেছি। ড্রোনের কথাই বলা আছে, বলে ওই চুলকানি, ফালতু ফালতু ডিস্টার্ব করা। একটা মানুষ হয় না বিরক্ত করা, দাঁড়িয়ে রয়েছেন পেছন থেকে ফালতু এরকম পেছনের চিমটি কাটা, ওই চিমটি কাটা নেই। কি হচ্ছে, কি করতে পেরেছেন? 2-3 দিন তো হয়ে গেল, আপনারা তো বলছেন জঙ্গি না আমাদের মানুষ, তো কি করতে পেরেছেন? সামনাসামনি কিছুই করতে পারবেন না, আপনারা সব ওই লুকিয়ে চুরিয়ে করবেন। ভারত যে কাজটা করেছে সেটা হচ্ছে জঙ্গি নিকেশের কাজটা করেছে, করে দেখিয়ে দিয়েছে। আপনাদের উচিত ভারতের পথে সন্ত্রাসবাদকে নিকেশ করা, সেটা করুন, শান্তিতে থাকবেন, শান্তিতে অপরকে রাখতেও পারবেন। আর কাউকে ভয়ও পেতে হবে না, মোদীকে ভয়ও পেতে হবে না। মোদী একটা চেয়ার, তো মোদীকে সবাই সাদরে গ্রহণ করেন এবং খুব ভালো সম্পর্ক থাকে।
আবারও তো বলছি, আরবের মতো দেশের সঙ্গে মোদির এত ভালো সম্পর্ক, তো নিজেরা যদি ঠিক পথে চলেন, ওই ওয়াগা বর্ডার দিয়ে ইজিলি যাতায়াত হবে, আর নরেন্দ্র মোদীকে আপনার দেশেও দেখতে পেতেন, আপনারাও সহজে ভারতে আসতে পারতেন, দিল্লিতে আসতে পারতেন, ভালো সম্পর্ক তৈরি হতো, এত বয়কট হতো না, খেলাধুলা সব হতো, সব হতো। যেটা আগে দরকার জঙ্গিবাদকে নিকেশ করা, সেটাতে সবাই মিলে জোর দিন, সবাই মিলে জোর দিন, তাহলে মোদির নাম নিতে ভয় হবে না, মোদিকে বন্ধু হিসেবে ডাকতে পারবেন, আর নরেন্দ্র মোদিও বন্ধুত্বের হাতটা লম্বা করে বাড়িয়ে দেবেন, এটা ভাবতে হবে। দর্শক বলুন, বুঝতে পারছেন নরেন্দ্র মোদির নাম নিয়ে কি সব হচ্ছে ওখানে? অবশ্যই বলবেন দর্শক যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।